রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পরেও কেন এখনও লোডশেডিং হচ্ছে জানেন? গত 28 এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলেও লোডশেডিং যেন কমছেই না, বরং গরমের সাথে সাথে লোডশেডিংও বাড়ছে। কিন্তু কেন? অনেকেই ভাবছেন, এত বড় পারমাণবিক কেন্দ্র চালু হলো, তাহলে বিদ্যুতের সমস্যা শেষ হওয়ার কথা। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন, কারণ রূপপুর এখনও পুরোপুরি ফুল পাওয়ারে চালু হয়নি। শুরুতে পরীক্ষামূলকভাবে অল্প বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে। বাংলাদেশের গ্রীষ্মকালে বিদ্যুৎ ঘাটতি হয় প্রায় 2500 মেগাওয়াটের বেশি। রূপপুরের 2টি ইউনিট মিলিয়ে মোট উৎপাদন ক্ষমতা প্রায় 2400 মেগাওয়াট। কিন্তু পুরো ক্ষমতায় যেতে আরও সময় লাগবে, পুরো 26 সাল। আর বাংলাদেশের সমস্যা শুধু বিদ্যুৎ কেন্দ্র কম না, সমস্যা হলো গ্যাস সংকট, জ্বালানির ঘাটতি আর দুর্বল ট্রান্সমিশন ব্যবস্থা। গরম পড়লেই বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে যায়, তখন জাতীয় গ্রিডে চাপ পড়ে আর শুরু হয় লোডশেডিং। তার উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব ধীরে ধীরে চালু করতে হয়, কারণ এখানে নিরাপত্তাই সবচেয়ে বড় বিষয়। তবে একটা ভালো খবর আছে, রূপপুর পুরোপুরি চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি অনেকটাই উন্নত হতে পারে, কমে যেতে পারে লোডশেডিংও। এখন প্রশ্ন হলো, আপনার মতে রূপপুর চালু হলে কি সত্যি বাংলাদেশের বিদ্যুৎ সংকট শেষ হবে? ভিডিওটি একটি লাইক দিন এবং নিয়মিত এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিকটকে দেখলে ফলো করুন।